আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমি অনাভূত একজন, আমি অনাভূত একজন। ও ঠাকুমা ঠাকুমা, আমাকে বাজি কিনে দাও না গো। ও ঠাকুমা ঠাকুমা, আজকে তো কালী পূজা, আমাদের কেউ বাজি কিনে দেয়নি ঠাকুমা, তুমি দাও না গো ঠাকুমা। সবই তো জানিস তোরা, তোর বাবার কাজ চলে গেছে, হাতে টাকা কড়ি কিচ্ছু নেই এখন। যে বার্ধক্য ভাতাটা পাই প্রতি মাসে, সেই বার্ধক্য ভাতাটা দিয়েই তো সংসারটা আমাদের চলছে। তোর মা তো লক্ষ্মী ভাণ্ডার পায়, যা না তোর মার কাছ থেকে চা না। এই চল চল, মার কাছে যাই চল, এই ঠাকুমাটা আমাদের কিচ্ছু কিনে দেয় না। হ্যাঁ চল, মা লক্ষ্মী ভান্ডার পায়, মার কাছ থেকেই চাই। ও মা, আজকে কালী পূজা, আমাকে বাজি কিনে দাও না। উফ, একটু রিলস বানাচ্ছিলাম, সেই সময় সে বিরক্ত করতে এলো। শয়তান মেয়ে ছেলে কথা বলে। ও মা, ঠাকুমা বললো তুমি লক্ষ্মী ভান্ডার পাও, লক্ষ্মী ভান্ডার থেকে আমাদের বাজি কিনে দিতে। কি সর্বনাশ, লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা! আমার সাজগোজের জন্য তো টাকা রাখতে হবে, নইলে তোর বাবা আবার পাশের বাড়ির ঝুমা বৌদির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। ঠিক আছে, বাবাকে বারণ করে দেবো। বাবা, তুমি এই মাসে ঝুমা বৌদির দিকে তাকাবে না। না, তোর বাবাকে দিয়ে বিশ্বাস নেই। আমার সাজগোজের জন্য টাকা লাগবে, টাকা রাখতেই হবে, নইলে তোর বাবা ঝুমা বৌদির দিকে তাকিয়ে থাকবে। তোরা বুঝতে পারছিস না কেন? বাজি কিনে দাও, ও মা। মা গো, হাত জোর করে বলছি, আমাদের বাজি কিনে দাও মা। মা গো, আমাদের বাজি কিনে দাও। খেদে লাভ নেই বাচ্চারা, তোমার বাবা যদি চাকরি যদি হয়ে যায়, তাহলে আমি প্রমিস করছি, তাহলে আমি আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে তোদেরকে বাজি কিনে দেবো। ও মা, দাও না গো। ইস, আহারে বাচ্চা দুটো কি খানাটাই না কাঁদছে। ওর মাকেই বা বলি হারি, বাচ্চা দুটোকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে বাজি কিনে দিতে পারে না। ওর মায়েরও আবার দোষ কি? একটু সাজগুজু না করলে আবার ওর বরটা পাশের বাড়ির ঝুমা বৌদির দিকে তাকাবে। ওর মাকেও আবার পুরোপুরি দোষী করতে পারি না। না, আমি এই দৃশ্য সহ্য করতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে, আমাকে এক্ষুনি মরতে নামতে হবে। মা গো, আমাকে বাজি কিনে দাও না মা। এমন দরজাটা কি খোল, দেখ কে এসেছে। ও খুকি, বাজি নেবে? আমার কাছে অনেক বাজি আছে, কিন্তু আমার কাছে বাজি কেনার মতো পয়সা নেই ঠাকুমা। একটা টাকা দাও, তাহলেই হবে। একটা টাকা? ঠিক আছে, তুমি দাঁড়াও এখানে, আমি এক্ষুনি আনছি। মা, বাইরে এক ঠাকুমা এসেছে, মাত্র 1 টাকা দিয়ে কত বাজি দিচ্ছে। দে
বোন, খুব সস্তায় পেয়েছি। ও ঠাকুমা, ঠাকুমা, কোথায় গেলে গো? বাজি তো এখানেই পড়ে আছে। কোথায় গেলে ঠাকুমা? ও ঠাকুমা, ঠাকুমা, বাজি রেখে দিয়ে কোথায় গেল ঠাকুমা? ও ঠাকুমা, ঠাকুমা, বাবা কত বাজি! বাবারে, মন থেকে যা কত বাজি! বাবারে! তোদের সুখেই আমার সুখ রে। এই দেখ বোন, কত বাজি! কি মজা! এগুলো সব ফাটাই, এগুলো এখনই সব ফাটাবো। একটু জায়গা দাও, আমি মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন। মা, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি। তোমার ছেলে তার চাকরি ফিরে পাবে। হ্যালো মিস্টার নোনো। হ্যাঁ, আমি নোনো বলছি, বলুন স্যার। আপনার চাকরিটা পাকা হয়ে গেল, কাল থেকে আপনি কাজে আসবেন। গিন্নি শুনছো, আমার চাকরিটা পাকা হয়ে গেল, কাল থেকে আমি কাজে যাব। ও মা শুনছো? হ্যাঁ বাচ্চা শুনছিস, আমার চাকরিটা পাকা হয়ে গেল, কাল থেকে আমি কাজে যাব। কি, তোমার চাকরিটা পাকা হয়ে গেল? তার মানে কাল থেকে তুমি আবার চাকরিতে জয়েন করতে পারবে? কি মজা! আমি তাহলে আবার বেশি বেশি করে সাজগোজের জিনিস কিনতে পারবো। আমার ছেলের চাকরিটা হয়ে গেল। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হে বোন, শুনছিস? বাবার চাকরিটা পাকা হয়ে গেল। হ্যাঁ দিদি, বাবার চাকরি তো পাকা হয়ে গেল। চল চল, এবার মায়ের কাছ থেকে বাজি কেনার জন্য টাকা চাই, ওই লক্ষ্মী ভান্ডার থেকে। হ্যাঁ রে বোন, আমাদেরও বাজি শেষ হয়ে গেছে। চল এবার আমরা মার কাছ থেকে টাকা চাই, ওই লক্ষ্মী ভান্ডার থেকে। ও মা, বাবা চাকরি পেয়েছে, এবার টাকা দাও। হ্যাঁ মা, বাবার চাকরি পাকা হয়ে গেছে, এবার টাকা দাও। আমি প্রমিস করেছিলাম তোদেরকে বাজি কিনে দেবো লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে। ও না, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা।